আল্লাহ তাআলা বলে, ও গোলাম তুমি কি জানো আমি রবের কাছে 5টা এলেম রেখে দিয়েছি, যে এলেম আমি দুনিয়ার কাউকে শিখাই নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আমি আল্লাহ জানি কিয়ামত কবে হবে। কিয়ামতের এলেম আমি দুনিয়ার কাউকে শিখাই নাই, এমনকি আমার হাবিবে কিবরিয়াকেও আমি জানাই নাই। কোন আল্লাহু আকবার, কোন আর জোরে কোন আল্লাহু আকবার। 2 নম্বরে, এই মানুষটা কোন জমিনের উপরে মারা যাবে, কখন মারা যাবে, এই জিনিসটা একমাত্র কে জানে, জোরে বলেন তো দেখি। 3 নম্বর এলেম হচ্ছে আসমান থেকে কখন বৃষ্টি হবে। পৃথিবীর কোনো আবহাওয়া অফিস থেকে এই কথা বলে না আজকেই বৃষ্টি হবে, এমনটা বলে না, বলে আশা করা যায় সম্ভবত বৃষ্টি হতে পারে। কথা কয় না, ঠিক না? মুরব্বী কাকা কি বলে, আমাদের অ্যাডভোকেট সাহেব আছে কি বলে, এরা কি নির্ধারিত বলতে পারে নাকি? একটা সম্ভাবনা, একটা কথা বলে, কিন্তু প্রকৃত এলেমের মালিক কে বলেন তো দেখি। 4 নম্বরে, আগামীকাল আপনি কি খাবেন, আপনার রিজিক কি হবে, আপনি কি মুরগি দিয়ে ভাত খাবেন, না আপনি গরুর গোশত দিয়ে ভাত খাবেন, নাকি আপনি শাক আর ডাল দিয়ে ভাত খাবেন, নাকি আপনি শুটকির ভর্তা আলুর ভর্তা মিলিয়ে বিভিন্ন ভর্তা দিয়ে ভাত খাবেন। এর ভাই ভাত কি আপনি আপনার খাবারটা কি আপনার বাড়িতে খাবেন, নাকি আপনার বাড়ির এই খাবারটা অন্য কোনো মানুষ বন্ধু টান দিয়ে হোটেলে বসায় ফেলে আপনাকে খাওয়ায় দিবে? এই খাবারের এলেমটা একমাত্র কার কাছে আছে, জোরে বলে। আপনিও নিজে বলতে পারবেন না যে ওইখানে আপনার খাবার আছে কি নাই। খোদার কসম খেয়ে বলি, আমি ইমদাদুল্লাহ হাশিমি জীবনেও জানি না যে আমি এই এলাকাতে আসবো আর এখানে আমি খাবার খাবো। কথা বলেন ঠিক না? এই এলেম কার, করেন তো দেখি। আল্লাহর। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, 4 নম্বরে আমার রব বলে দেয়, আরে স্বামী স্ত্রীর সহবাসের মাধ্যমে 1 ফোঁটা বীর্যের পানি যখন মায়ের রেহেনের ভিতরে ঢুকে যায়, আমার রব বলেন পৃথিবীর কোনো বিজ্ঞানের ক্ষমতা নাই, ডাক্তারের ক্ষমতা নাই, ওই 1 ফোঁটা নাপাক পানি থেকে ছেলে বাচ্চা হবে না মেয়ে বাচ্চা হবে পৃথিবীর কেউ বলতে পারে না। একমাত্র এই এলেমটা খা। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, রব বলেন অতএব তোমাকে নির্ধারিত সময়, এই সময়ের এলেমটা একমাত্র আল্লাহ। আল্লাহ যদি বান্দার কাছে দিয়ে দিত এই এলেমটা, 1 বছর আগে যদি জানতো 2025 সালে সে মারা যাবে, তাহলে 24 সাল আসার সাথে সাথে সে কষ্টে কষ্টে আগেই মরে যাইতো। কথা কোন ঠিক কিনা? খাওয়া দাওয়া যা আছে সব শেষ। আর কথা কয় না, কথা কোন নাকি? বাস্তব না অবাস্তব? আপনি জানেন আপনার জেলও দিছে, আপনার ফাঁসিটা একটু বড় হইব, এরপরে যদি পোলাও কুরমা সব আইনা থুইয়া দেয়, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারীরা যদি কয় তোর যেমনে মন চাই ব্যবহার কর, কি মনে করেন সে করবে, না মৃত্যুর ভয় তাকে পেরেশান করে দিবে? আমার ভাইয়েরা, রব বলেন এই জন্য আমি দুনিয়ার কোনো অলিয়া উলিয়ার কাছেও দেই নাই, দুনিয়ার কোনো পীরের কাছেও এই এলেমটা দেই নাই, দুনিয়ার কোনো মাস্টার, কোনো শিক্ষক, কোনো প্রফেসর, আরে আমি দুনিয়ার কোনো এরকমভাবে অ্যাডভোকেট আইনজীবী কারো কাছেই দেই নাই। একমাত্র এলেমটা রেখে দিয়েছেন আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দারে এমনভাবে সতর্ক হ, যেই কোনো মুহূর্তে তোর মৃত্যুর সময়টা এসে যাবে, মুমূর্ষ অবস্থায় বিছানার ভিতরে শুয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা রে, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, 6 নাম্বার একটা প্রশ্ন করেন, কোরআন আমি তো বুঝলাম, আরে আমার এই এলেমটাও আল্লাহর কাছে, আমার মুমূর্ষ মুহূর্ত চলে আসবে, আমার মৃত্যুর আগ মুহূর্ত চলে আসবে, এ কোরআন তুমি বলো তো দেখি, মৃত্যুর মুহূর্তে কি আমার কোনো কষ্ট হবে কিনা, আমার কোনো যন্ত্রণা হবে কিনা, আমার কোনো পেন হবে কিনা, আমার কোনো পেরেশানি হবে কিনা, আরে আমার মৃত্যুর অবস্থাটা কি হবে, নাকি আমি হাসতে হাসতেই মরে যাব, নাকি আমি এরকমভাবে আরামসে মরে যাব? ও কোরআন, এই ব্যাপারটা তুমি আমাকে বলো
তো দেখি আল্লাহ তাআলার কোরআন সূরাতুল কফের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হক ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হক। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে এই প্রশ্নের জবাবটা এত সুন্দর করে দিলেন, বান্দারে সতর্ক করে দিয়ে বলে বান্দারে শোন ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হক। আর মৃত্যুর যে একটা কষ্ট এটা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকেই গ্রহণ করা লাগে। আর এই সাকারাতে মউত থেকে বাঁচার কোনো উপায় নাই। আরে সাকারাতে মউত এত একটা কষ্ট। আরে বুখারী শরীফ পড়ে দেখো, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই রওয়ায়াত করেছেন। আম্মাজান বলেন, আরে আমার নবীর প্রাণ বায়ুটা যেদিন উড়াল দিয়ে চলে যায়, আমার নবীর মাথাটা আমার কোলের ভিতরে ছিল। আল্লাহু আকবার কন্যা। আরে শোনেন, আজকে শুধু কোরআন বিল কোরআন কথা শোনেন আজকে। আহা, জীবনে তো বহুত কিচ্ছা কাহিনী শুনছেন, আজকে বয়ান শোনেন আমার ভাইয়েরা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যায়, আমি খাটের উপরে বসা, আল্লাহর হাবিবের মাথাটা আমার কোলের ভিতরে। আমি দেখলাম আল্লাহর হাবিবের কপালটা ঘেমে যাচ্ছে, নাক ঘেমে যায়, হাতের তালুগুলো ঘেমে যাচ্ছে। আল্লাহর হাবিব বারবার হাত দুইটা ওই আরশে আজিমের দিকে তুলে উপরের দিকে বারবার তুলতে থাকে আর বলতে থাকে, ইয়া রাফিয়াল আলা, ইয়া রাফিয়াল আলা, ইয়া রাফিয়াল আলা। আমার হাবিবের হাতটা ধাপাস করে আবার খাটের উপরে পইরা যায়, আমার নবী বেহুশ হয়ে যায়, আমার নবী জ্ঞান হারাইয়ে ফেলে। আবার কিছুক্ষণ পরে আমার নবীর জ্ঞান ফিরে। আরে আমার নবী আবার বারবার আসমানের দিকে আবার হাতটা তুলতে থাকে আর বলতে থাকে, ইয়া রাফিয়াল আলা, ইয়া রাফিয়াল আলা, ইয়া রাফিয়াল আলা। ও আমার সবচেয়ে উচ্চ রব, ও আমার সবচেয়ে প্রিয়তম বন্ধু আল্লাহ। বারবার আমার নবী বলেন, আর হাতটা আবার এরকম ভাবে নিচে পড়ে যায়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মানুষের মৃত্যুর সময় যদি কষ্ট দেখতাম, আমি মনে করতাম লোকটা মনে হয় পাপিষ্ট, লোকটা মনে হয় খারাপ। কিন্তু আল্লাহর নবীর মৃত্যুর দৃশ্যটা যখন আমি নিজের চোখ দিয়ে দেখতেছিলাম, সাথে সাথে কোরআনের এই আয়াতটা আমার জেহেনে চলে আসছে, ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হক। বুখারী শরীফের 1004 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের দল শুনে নে, সাকারাতে মউত মৃত্যুর যে একটা কষ্ট, এটা সবাইকেই গ্রহণ করা লাগবে। এটা সবাইকেই কি করতে হবে? গ্রহণ করা লাগবে। আপনার ঘরে আমগো হুজুররা কি দেয়? আমগো দেশের হুজুররা ইমন পাম দেয় আমনে করে, মনে করে রসুলের তেনে বেশি দামি আপনারা হয়ে গেছেন গা। হুইয়া হুইয়া খালি মার দুধ মুহ লইয়া লইয়া ঘুমাইতে ঘুমাইতে মরে যাবো গা। এটা হলো একটা ফাও। আপনার বাড়ির যাতে করে ঠিক মতো হুটকির বর্তার আইন দেয়, দাওয়াত খাওয়ান, মুরগি জব করে ঠিক মতো খাওয়ান, এর লেগে বং বাং আপনার করে এই সমস্ত মূলা বুঝতে। কথা বুঝেন না আপনারা? আরে কথা বুঝেন আপনারা? আল্লাহর কসম খেয়ে বলি, কোরআন দইরা কসম খেয়ে বলি, এই সমস্ত হুজুররা জাতিকে ধ্বংস করে দিয়েছে। মসজিদের আশেপাশের বাবিদের সাথে এমন খাতির, বাবি গো আপনার হাতের হুটকির বর্তাটা যা মজা গো,
আরে কথা কয় না, ঠিক না? এটা কইয়া কইয়া পড়তা শেষ করে দিয়েছে। 2 দিন পরে ভাবি নিয়া এলাকা থেকে ভাগ্যেই গেছে গা হুজুরে। আরে কথা কন, ঠিক না? একবারে সাবধান, এই সমস্ত ফাসিক ফুজ্জারদের পিছনে নামাজ পড়লে হবে না। আমার ভাইয়েরা, স্পষ্ট ভাষায় বুঝে নেন, স্পষ্ট ভাষায় বুঝে নেন, আল্লাহর কোরআন আপনাকে কত ভাবে সতর্ক করে দিয়ে বলেছে, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আপনারা মনে রাগ হইতেছেন আমার কথায় না? বয়ান ছেড়ে দিতে হইলে নাকি কোন? আপনারা মানে খুব বেজার হয়ে রয়েছেন, কারণটা কি গনছে? বেশি করা কথা কয়ে লইতেছি নাকি? মিষ্টি মিষ্টি কথা কইয়া জান্নাত তো থুইয়া যাইতাম আন্দ গো নাকি? এটা বাদ দেন, এই সমস্ত স্বভাব পরিবর্তন করেন। কথা বুঝছেন? আমার ভাইয়েরা, বাবারা, ভালো করে বুঝেন, একজন ধনী লোকের সন্তান যারা সমাজে প্রতিষ্ঠিত, আপনি আপনার ছেলেটাকে আলেম বানান। যে আলেম এলাকার মরা মানুষের দিকে তাকিয়ে থাকবে না, কখন মরবো আর কখন দাওয়াত খাইব। কথা কোন, ঠিক কিনা? একদল শকুন সারাক্ষণ অপেক্ষায় থাকে কখন একটা গরু মরবে আর সেই খাদিক খেতে পারবে। আমরা চাই এমন একজন আলেম তৈরি হবে, যে আলেম নিজের জীবন বিসর্জন করে হলো হক কথাগুলো মানুষের কর্ণকুহরে, মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিবে। কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আপনাদের কাছে বলি, আল্লাহর কোরআন সূরাতুল কফে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। রব বলেন, না না না, মৃত্যুর যে সাকারাতে মাউতটা, এটা সত্য, এটা আসবেই আসবে। এটা একটা তরজমা, এটা একটা তাফসির। 2 নাম্বার আরেকটা তাফসির শোনেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। আরে মৃত্যুটা যখন আসবে তখন হক জিনিসটা প্রকাশ পাবে। হক কিভাবে? কথা কয় না, হক কিভাবে প্রকাশ পাবে? সত্য যেই জিনিসটা, এটা আর গোপন থাকবে না। কাফের বেঈমান মুশরিকের দলও বুঝে ফেলবে, আহারে জীবনে যত তন্ত্র মন্ত্র করেছিলাম, মানব রচিত সংবিধানের যত পূজা করেছিলাম, উপায় নাই, আমার মৃত্যু আজকে সত্য প্রকাশ করে দিবে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, এটা হলো 2 নাম্বার তাফসীর। এরে ভাই ভালো করে বুঝে নাও, এরে ভাই ভালো করে বুঝে নাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পর্যন্ত সাকারাতে মউত হয়েছে রে ভাই। এই জন্য সাকারাতে মউত তোমার আমার হবে, এই জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে। আমার ভাইয়েরা, যখন সাকারাতে মউত শুরু হবে, জানোনি অবস্থা কেমন হবে? জানো, এই পৃথিবী বিখ্যাত একজন দার্শনিক ছিলেন ইমামে গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি, তার লিখিত কিতাবের ভিতরে তিনি লিখেছেন, আরে মানুষ যখন এরকম মৃত্যুর শয্যায় হয়ে যাবে, আল্লাহ তাআলার কোরআনের ওই ব্যাখ্যা দিয়ে তিনি এত সুন্দর করে লিখেছেন, আরে মানুষের মৃত্যু শয্যায় 5 শ্রেণীর ফেরেশতা তাকে ঘিরে ধরবে। আমার ভাইয়েরা, যেই কথাটা আল্লাহ তাআলা 30তম পারা সূরাতুন নাজিআর ভিতরে আল্লাহ বলেন, ওয়ান নাজিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়াস সাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা ইয়াউমা ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ
আজিফা। আল্লাহ তাআলার কোরআন বলে, বান্দারে শোন, তুমি যখন মুমূর্ষ অবস্থায় হয়ে যাবে আর তোমার কাছে 5 দল ফেরেশতা চলে আসবে। 1 নাম্বার দল, একটা ফেরেশতা আসবে, এসেই সালাম দিয়ে বলবে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। ওগো আল্লাহর বান্দা, আপনি কি আমাদের চিনছেননি? আল্লাহু আকবার কোন না, আরো জোরে কোন আল্লাহু আকবার। বলবে, আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, আপনি কি আমারে চিনেন? আপনি কি আমাদেরকে চিনেন? মুমূর্ষ ব্যক্তি চুপ হয়ে থাকবে। আহারি, কারা তোমরা, কারা তোমরা? এবার ফেরেশতারা উত্তর দিয়ে বলবে, ইয়া আব্দুল্লাহ, আরে আপনি জমিনের ভিতরে যত রিজিক খাইছেন, যত ফল খেয়েছেন, মাছ খেয়েছেন, যত ভাত খেয়েছেন, আপনি যত পোলাও খেয়েছেন, যত খুরমা খেয়েছেন, জীবনে যত রিজিক আপনি খেয়েছেন, আমার আল্লাহ আমাদের এই দলটাকে আপনার খাদেম হিসাবে বানাইছে। আমাদের কাজ ছিল সারা দুনিয়ার ভিতর থেকে আপনার জন্য রিজিকগুলো বেছে বেছে বের করে আল্লাহর খাজানা থেকে আপনার জন্য রিজিকগুলো নিয়ে নিয়ে আপনার জন্য প্রস্তুত করে আপনার সামনে দিতাম, আর আপনি দৈনিক এই রিজিকগুলো ভক্ষণ করতেন। বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার এই ফেরেশতার দল ডাক দিয়ে বলবে, ইয়া আব্দুল্লাহ, কান খুলে শুনে নেন, আরে আমরা আজকে পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজলাম, আল্লাহর খাজানার ভিতরে আপনার নামে একটা দানা পানিরও বরাদ্দ নাই। আরে আপনার নামে কোনো রিজিকের আর কোনো বরাদ্দ নাই। বুঝা যায় আপনি আর জমিনে বাঁচবেন না। এই জন্য সর্বশেষ আপনার সাথে মোলাকাতের জন্য আমরা আসছি। কোন আল্লাহু আকবার। আরে ভাই, এই দিনটা কিন্তু তোমার আমার আসবে রে ভাই। এর যুবক, 2 নম্বর আরেকটা ফেরেশতার দল আসবে, এসে সালাম দিয়ে বলবে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। ওগো আল্লাহর বান্দা, আপনি কি আমাদের চিনছেন? আরে আমরা তো ওই দল, আপনি জীবনে যত পানি পান করছেন, আপনি জীবনে যত পানি পান করছেন, যত পানি দিয়ে গোসল করছেন, যত পানি দিয়ে কাপড় ধুইছেন, যত পানি দিয়ে আপনি ওযু করছেন, আরে জীবনের প্রতিটা ক্ষেত্রে যত পানি ব্যবহার করছেন, আমাদের রব আমাদেরকে আপনার খাদেম হিসাবে নিযুক্ত করেছিল আমরা আপনার পানির ব্যবস্থা করে রাখার জন্য। ইয়া আব্দুল্লাহ, জমিনে এত পানি থাকার সত্ত্বেও আটলান্টিক মহাসাগরের পানির অভাব নাই, বঙ্গোপসাগরের পানির অভাব নাই, ওই যে মেঘনা, ওই যে পদ্মা যমুনার নদীর পানির অভাব নাই। ইয়া আব্দুল্লাহ, তবে আফসোস হলো আপনার নামে একটা ফুটা পানি আর কোনো বরাদ্দ নাই। আপনার নামে 1 ফুটা পানি আর বরাদ্দ নাই। ইয়া আব্দুল্লাহ, এই জন্য আপনার মেয়ে, আপনার সন্তান, আপনার স্ত্রী কেঁদে কেঁদে আপনার মুখে যত পানি দেয়, আরে পানিগুলো গড় গড় করে তোমার জবান দিয়ে বেয়ে বেয়ে পড়ে যায়, আরে গাল দিয়া ভাইয়া ভাইয়া পড়ে যায়, আরে তোমার থুতার নিচ দিয়া পানিগুলো বেয়ে পড়ে যায়। আরে 1 ফুটা পানি তোমার ভিতরে যায় না। আমার রব তোমার পানির বরাদ্দ শেষ করে দিছে। ইয়া আব্দুল্লাহ, আমরা আপনার সাথে দেখার জন্য আসছি, সর্বশেষ মুলাকাত বিদায় নেওয়ার জন্য আসলাম। মনে হচ্ছে আপনি দুনিয়ার জমিনে আর থাকতে পারবেন না। আমার ভাইয়ের আরে কিতাবের ভিতরে লেখছে, এবার 3 নম্বর আরেকটা দল আসবে। এই দল এসে বলবে, ইয়া আব্দুল্লাহ, আমরা আপনার দেহরক্ষী ফেরেশতা।
কোন ফেরেশতা বলেন তো দেখি? দেহরক্ষী ফেরেশতা ছিলাম। ইয়া আব্দুল্লাহ, আমরা আপনাকে ডানে বামে সামনে পিছন থেকে সারা জীবন আপনাকে ধরে রাখতাম, আপনাকে হেফাজত করতাম। আপনি সামনের দিকে গেলে আপনাকে সামনে নিয়ে যেতাম, আপনি যখন পিছনের দিকে আসতেন আপনাকে পিছনের দিকে আসতাম, আর চতুর্দিক থেকে আপনাকে ধরে রাখতাম। বিজ্ঞানীরা এটাকে একটা আকর্ষণ শক্তি বলে, যেটা জমিন মানুষকে আকর্ষণ শক্তির মাধ্যমে মানুষ যখন সামনের দিকে যেতে চায়, সামনের চুমুক তাকে সামনের দিকে আকর্ষণ করে নিয়ে যায়। মানুষ যখন পিছনে আসে, পিছনের দিক থেকে চুমুক তাকে আকর্ষণ করে পিছনে আসে। এটা তো বিজ্ঞানীদের একটা ফর্মুলা, কিন্তু কোরআন কি বলে, হাদিস কি বলে, আসলে বাস্তবতা কি, যেটা এরকম ভাবে কিতাবের ভিতরে এসেছে। দেহরক্ষী ফেরেশতাগুলো মানুষটাকে এভাবে ধরে রাখে। আমার দিকে তাকান তো, দিকে এই যে একটা কলম আছে রে, এই কার কাছে কলম আছে দেন তো দি। মাশাআল্লাহ, আমার ইমাম সাহেব জবের একটি। এই স্যার, কলমটা দেখছেন তো নাকি? আরে কথা কন না, কথা কন। দেখছেন? আর সামনের দাওয়াত লই আর না লই, আজকে তো লইছি। আপনারা বুঝেন নাকি? তাড়াতাড়ি কথা কইতে দেন। বউ আইছেন আপনারা 11:30 পরে, এমনিই তো আমার হয়ে রয়েছে, 12টা বাজ্যা দিতেছে, বয়ান তো শেষ করতে হইব। এই জন্য তোরাই করতেছি, ভালো করে খেয়াল করেন। জামু ঢাকা যাই তো লাগবো অন্তত 3 ঘন্টা। আমার ভাইয়েরা, এই যে তাকান, এই যে কলমটা দেখতেছেন না, এই যে কলমটা একবারে সোজা। এই যে আমি টেবিলে রাখলাম, ছেড়ে দিলাম, পড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, কলমটা কি থাকবে? এভাবে যদি দাঁড়া করান থাকবে? ছেড়ে দিলাম, পড়ে যাবে। আচ্ছা, কারণ কি বলেন তো দেখি? এটাকে ধরে রাখার কোনো আকর্ষণ শক্তি নাই। এরা আমার ভাই, এই কলমটা যদি নিজে ধারাতেই না পারে, আবার যদি এখানে 3টা ভাঙ্গা থাকে, 2টা ভাঙ্গা থাকে, এখানেও একটা ভাঙ্গা, এখানেও একটা ভাঙ্গা, তলি কি দাঁড়াইবনি? আরে কথা কয় না, তলি কি দাঁড়াইবনি? সোজা থাইকা টাডি থাইকই খারি দাঁড়ে না, আর এটা ভাঙ্গা হইলে তো আরো দাঁড়াইতে পারবে না। রব্বে কারিম তোমার আমার দেহটা কিভাবে দাঁড়া করাইছে। হাঁটুর ভিতরে একটা ভাঙ্গা, কোমরের ভিতরে একটা ভাঙ্গা। এরে ভাই, কোনোদিন কল্পনা করছো তোমার আমার রব তোমার আমারে কিভাবে সোজা করছে রে ভাই? আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ধরে রাখছে। এবার এরকম ভাবে বান্দা যখন সামনের দিকে আকায়, আর মানুষ যখন সামনের দিকে যায়, আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি পৃথিবী বিখ্যাত একজন লেখক ছিলেন, আল্লাহর আশিক প্রেমিক ছিলেন। তিনি মসনবীর ভিতরে এই কথা লেখেন, তু কায়েম বখদনি সেতি এক কদম, তু কায়েম বখদনি সেতি এক কদম, জে গায়েম মদদ মি রসদম বদম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এরকম ভাবে আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলে, ও আদমের সন্তান, একটু জ্ঞান খাড়ায়া চিন্তা কর। আরে তোমার প্রতিটা কদমে কদমে খোদার রহমত আছে, খোদার শক্তি আছে। তো কায়েম বখদনি সেতি এক কদম, যে গায়েম মদদ মি রসদম বদব। এর বান্দা, এক একটা কদম যে তুমি সামনের দিকে অগ্রসর করো, এটা আমার আল্লাহর একমাত্র কুদরত, আমার আল্লাহর একমাত্র শক্তি। কারণ একটা মানুষ মরে যাওয়া আশ্চর্যের বিষয় না, মানুষটা যে জীবিত আছে, মানুষটা যে দাঁড়াতে পারে, মানুষটা যে আবার 1 মনের বস্তাও আংলাতে পারে, মানুষ যে কথা বলে, মানুষ যে খায়, মানুষ যে দেখে, পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় এটা। কথা কোন ঠিক কিনা? এর কথা কোন ঠিক না? ঠিক না? এই কলমটা দাঁড়াইতে পারে না, আপনি কিভাবে দাঁড়ায় থাকেন? আপনাকে কে দাঁড়ায় করায় রাখলো? আমার ভাইয়েরা, এই জন্য আমি যখন মুমূর্ষ অবস্থায় হব, 1 নাম্বার দল আপনার কাছে আমার কাছে চলে আসবে। 1 নাম্বার হচ্ছে রিজিকের ফেরেশতা আসবে, 2 নাম্বার পানির ফেরেশতাগুলো আসবে, 3 নাম্বারে মালাইকায়ে হাফেজাগুলো আসবে, 4র্থ নাম্বারে আপনার আমার কাছে যারা আসবে, এরে ভাই 2 কাঁধে 2 ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। নাম কি? কথা কয় না, নাম কি? কিরামান কাতিবিন। এরা 2 পাশের 2 কাঁধে আছে। এটাও তো আপনাদের কাছে কল্পনা মনে হতে পারে, এটা কেমন কথা? 2 পাশে কি আসলে 2 জন আছে না? এটা আমগো মুরব্বী গল্প কাহিনী। চলুন কোরআনকে জিগাই। আমি আপনাদের সামনে যেই আয়াত পড়েছি, সূরাতুল কফ, আয়াত নাম্বার এরকম 17। আল্লাহ বলেন, ইদিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ।
আল্লাহ বলেন তোর দুই পাশে দুই কাঁধে দুই ফেরেশতা বসায় দিছি। দলিল কি? কোরআন। দলিল কি? জোরে কর না। আলহামদুলিল্লাহ, ছাত্র জমানা থেকে এত লেখাপড়া করেছিলাম, আপনার যে কোনো প্রশ্ন আমাকে করেন, আল্লাহ শুকুর, কোরআন থেকে উত্তর দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ আমারে দিছে। আলহামদুলিল্লাহ কর না। আরে জোরে কর না, আলহামদুলিল্লাহ কর না। কোরআনের কেউ যদি আশেক হয় না, তো খোদা তার সিনার ভিতরে এত পরিমাণ কোরআনের আয়াত জব্দ করায় দেয়। আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক না? ঠিক না আমার ভাইয়েরা? আপনি বলতে পারেন আসলে কি দুই পাশে আছে কিনা? চলুন আল্লাহর কোরআনের উত্তর নেই। আল্লাহর কোরআন বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। আমার রব বলে, বান্দারে শোন, আমি আল্লাহ তোর ডান দিকে একজন ফেরেশতা আর তোর বাম কাঁধের আরেকজন ফেরেশতাকে আমি মুকাররর করে দিলাম, নিযুক্ত করে দিলাম। কঈদ আমি বসায়া দিলাম, নিযুক্ত করে দিলাম। আরে তাদের কাজ হচ্ছে এরকম ভাবে, জানোনি ফেরেশতাদের কাজ কি? বয়ে বয়ে কি কাজ করে কোন তো দেখি। আজকে আপনাদের এলেমের দৌড় কদ্দুর আছে, কোন তো ফেরেশতাদের কাজ কি? সবাই কবে খালি লেখতে থাকে। কি লেহে? লেহেটা কি আগে এটা কর। আপনি কইবেন খারাপ কাম বালা কাম, তো খারাপ কাম বালা কাম হে জানে কেমনে? কথা কয় না, কথা কয় না। বালা কাম আর খারাপ কাম আপনি যে খালি কই এলান মুখটা দা দুবদাব কইরা, জানেনই না কি লেখে কি করে। ফেরেশতা মাত্র দুইটা জিনিস লেখে। কয়টা জিনিস? আরে কথা কন, কয়টা জিনিস? দুইটা জিনিস, দুইটা, মাত্র দুইটা। একটা কি জানেন? ওয়া মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদের এক নম্বর কাজ হচ্ছে, এক নম্বর কাজ হলো তার জবান দিয়ে বান্দা যেই কথাটা বের করবে সাথে সাথে ফেরেশতা লিখে ফেলে। আল্লাহু আকবার কর না। এই যে আল্লাহু আকবারটা কইছেন, এটা লিখে লাইছে। আরেকবার কোন? এই দুইবার লিখে লাইছে। আরেকবার কোন? তিনবার হইল। আরেকবার কোন? লিখে লাইছে চারবার। আরেকবার কোন? লিখে লাইছে পাঁচবার। আরেকবার কোন? লিখে লাইছে ছয়বার। আরেকবার কোন? লিখে লাইছে সাতবার। আরেকবার কোন? লিখে লাইছে আটবার। আরেকবার কোন? আরেকবার কোন? তিলকা আশারাতুন কামিলা, বইয়া থেকে লেখা লাইছেন। আয় হায় হায়, জবান দিয়ে বের হতে দেরি হয়, লিখতে দেরি হয় না। এই জন্য বন্ধুর সাথে কথা বলতে হলে সতর্ক হতে হবে। ডাক দেয়, এই গে ধুয়ে নয়, এই বেটা বোয়া মারে, এই তুই যে বোকাটা দিছস না, সাথে সাথে লিখে লাই। বন্ধুর সাথে দুষ্টামি করেও বোকা দেওয়া যাবে না। স্ত্রীর সাথে গালি দেওয়া যাবে না, স্ত্রীকে বকাবকি করা যাবে না, সন্তানকে গালি দেওয়া যাবে না। এ বাবা ভালো করে শোন, দাওয়াত দেশ আর না দেশ যুবক, আজকে যেহেতু দিয়েই ফেলছস, কথা শুনে রাখ, জীবনটাকে হেফাজত কর যুবক। এই জবানটা দিয়ে যেই কথাটাই বের হয় এটা কিন্তু লেখা হয়ে যায়। আজকে থেকে জবানটাকে হেফাজত করে ফেল। এই আল্লাহ তাআলা বলে, আমি বয়ানের জগতে কেরাইছি জানেন? বাস্তব কথা বলি, আমরা কিতাব পড়াইতাম মাদ্রাসায়, এখনও কিতাবই পড়াই। আপনাদের দোয়া অনেক মাদ্রাসা পরিচালনা করি, হাদিসের কিতাব পড়াই। পড়ানো থুইয়া বয়ানে কেন আসলাম? কারণ আমি ভাবলাম 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত ওয়াজের উসিলায় কথা বলা যায়। শুধু কোরআন আর কোরআনের কথা যদি বলতে থাকি না, 20 বছর যদি বক্তাগিরি করি, তো রব্বে কারীমের গোডাউনে খালি আমার বয়ান আর বয়ানই থাকবো, শুধু কোরআনের কথাই থাকবে। আল্লাহু আকবার কর না। কথা বুঝেন নাই? আরে কথা কয় না, বুঝছেন আপনারা? আপনারা তো মনে করেন বক্তা হয় খালি টিয়ার লাগিয়া। এটা বাদ দেন, আপনারা বক্তাকে স্বভাব নষ্ট করছেন, আপনারা করছেন। কথা বুঝেন নাই? এগুলো স্বভাব চেঞ্জ করেন। আমার ভাইয়ারা, রব বলেন ফেরেশতাদের 1 নম্বর দায়িত্ব হলো ওয়া মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার আল্লাহ তাআলা বলেন, তোমার জবান দিয়ে যেটাই বের করো গোলাপ,
সাথে সাথে এটা লেখা হয়ে যায়। যদি আমার আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাক দাও, আমার আল্লাহ সেটাই লিখে ফেলে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হে। কথা কও ঠিক কিনা? এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতের আসদু সালে তোআত বেরিয়া। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। এরে ভাই ভালো করে বুঝো, জবান দিয়া যদি রবের নাম যতবার জপবা, আরে আমার মা বোনেরা গো, পরস্পরে গীবত না বলে, সমালোচনা না করে, এ মা আপনি যদি তসবিহ নিয়ে জিকির করেন গো মা, আমার রবের এরকম ভাবে ফেরেশতাগুলো আপনার প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে, জবানে জবানে যা উচ্চারণ করবেন সেগুলো লিখে ফেলে। কথা বলেন ঠিক কিনা? ওয়া মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই জন্য এক নাম্বার ফেরেশতাদের কাজ হচ্ছে জবান দিয়া যেটাই বের হবে লিখে ফেলবে। আজকে থেকে সাবধান হয়ে যা যুবক, ফেরেশতাদের কলমটাকে অফ করে দে। এই যুবক, এই কলম যদি লিখতেই হয় রব্বে কারীমের প্রশংসা লিখবে, রাসূলের উপরে দুরূদ লিখবে। কথা কোন ঠিক কি না? আরে মা বাবাকে শ্রদ্ধা সালাম দিবা, মুরব্বীদেরকে দেখলেই সালাম দিবা, লিখে ফেলবে। আরে হাত বা তো এরকম লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, আরে উপরের দিকে উঠতে থাকবা তো সুবহানাল্লাহ পড়ো, আল্লাহু আকবার পড়ো, আল্লাহু আকবার পড়েন। আরে ভাই নিচের দিকে নামবা তো সুবহানাল্লাহ পড়তে থাকো। আরে ভাই জমিনের উপরে চলবা তো চলবা, বারবার এরকম ভাবে জিকির পরিবর্তন করো, মাঝে মাঝে পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার মাঝে মাঝে যে একটু দোয়া এরকম ভাবে দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সবচেয়ে